সৌরজগতের বাইরে প্রাণের সন্ধান নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। সেই চেষ্টায় এবার আশার আলো দেখালেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী নিক্কু মধুসূদন। পৃথিবী থেকে 124 আলোকবর্ষ দূরে রয়েছে K2-18b গ্রহ। ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীর গবেষণায় এই গ্রহের বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড ও ডাইমিথাইল ডিসালফাইড নামে দুই গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। এই দুটি গ্যাসের অস্তিত্ব রয়েছে পৃথিবীতেও। মূলত সামুদ্রিক শৈবাল থেকে এই দুটি গ্যাসের উৎপত্তি। সেই কারণেই পৃথিবী থেকে 124 আলোকবর্ষ দূরের ওই গ্রহে প্রাণ থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে প্রাণের অস্তিত্ব অবশ্য এখনো খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলেও জানাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী নিক্কু মধুসূদন। লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির অ্যাস্ট্রোফিজিসিস্ট নিক্কু মধুসূদন জার্নালে তিনি লিখেছেন, এটি সৌরজগতের বাইরে প্রাণের সন্ধান পাওয়ার ব্যাপারে একটি বৈপ্লবিক মুহূর্ত। K2-18b এর আলাদা গুরুত্ব রয়েছে। এই গ্রহটি পৃথিবীর চেয়ে 8.5 গুণের বেশি ভারী এবং আয়তনে 2.5 গুণের বেশি। একটি লাল বামন নক্ষত্রের চারপাশে এই গ্রহটি এমন এক দূরত্বে রয়েছে যা বাসযোগ্য অঞ্চল হিসেবে পরিচিত। সেখানে জল তরল অবস্থায় থাকতে পারে। এই লাল বামন গ্রহটি সূর্যের চেয়ে ছোট এবং উজ্জ্বলতাও কম। সব মিলিয়ে ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীর এই আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানের নতুন দিক খুলে দিতে পারে।